কিছুটা ভুল হয়ে যাবে। এর জন্য এটা খেয়াল রাখবেন, যদি মামলা চলমান থাকে, যদি মামলা চলমান থাকে, যদি মামলা চলমান থাকে, কজ টাইটেলে অবশ্যই নাও পেন্ডিং কোন কোর্টে মামলাটা, এটা আপনার একটু লিখে দিতে হবে। যদি আমরা এটা না লিখি, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। কথাটা কেউ লিখে রাখতে পেরেছেন? নাও পেন্ডিং ওকে কথাটা স্যার। কেন লিখতে হবে বুঝতে পেরেছেন? এটা কিন্তু লিখতে হবে। আপনারা আমাদের প্রত্যেকটা প্রশ্ন দেখবেন এই কথাটা কজ টাইটেলে লেখা আছে, যেগুলা নাও পেন্ডিং মানে যেগুলা চলমান, এগুলো আমরা নাও পেন্ডিং লিখেছি। একটু চেক করে নিবেন, যদি কোথাও লেখা না থাকে আমাকে স্যার, জানাবেন। বলেন। একটু ওই যে মিসলেনিয়াস যে করলো স্যার বিবিধ মামলা, হুম। এটা এটার উপর একটু কিছু বলবেন ও, যে ওইটা তো হাইকোর্টে বেল চাইলে, হাইকোর্টে বেইলের মামলাকে আমরা বলি মিসেলেনিয়াস কেস। এখন দেখেন প্রশ্ন এখানে এইভাবে প্রশ্ন করতে পারেন কেউ, যে স্যার এটা তো নারী নির্যাতন মামলা, তাহলে মিস কেস করে বেল চাইলো কেন? তখন তো আপিল করে চাইতে পারতো। ম্যাজিস্ট্রেট কোর্টে যদি মামলা থাকে, নারী নির্যাতন হোক বা অন্য কোর্ট, তাইলেও মিস কেস করে হাইকোর্টে বেল চাইতে হয়। আর যে যখন মামলাটা ট্রাইব্যুনালে চলে আসবে, এই যে ট্রাইব্যুনালে চলে আসছে পরে, এখন যদি সে হাইকোর্টে বেল চায়, তাইলে তাকে আপিলের জুরিসডিকশনে এসে বেল চাইতে হবে, যদি মামলাটা ট্রাইব্যুনালে চলে আসে। বুঝতে পারছেন? মিস কেস হলো ট্রাইব্যুনালে না থাকলে মামলাটা, আর আপিল হলো কখন, যদি মামলাটা ট্রাইব্যুনালে চলে আসে। আর এই চলমান মামলায় উচিত হলো চলমান মামলায় আপনাদের প্রশ্ন আসা,